হ্যালো গাইস, 11-22 ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের একটু যাব ওই দিকে, ওই সাইডটা, ওই দিকে যাব, ওই মাঠের দিকে। ঠিক আছে, মাঠের দিকে যাব, ধান গাছগুলো দেখাবো তোমাদের। ধান গাছগুলো দেখবে, মাঠে অনেক চাষিরা আছে, চাষিরা হচ্ছে ধান যাচ্ছে, অনেকে ধান বাড়ছে, তোমরা সেগুলো দেখবে। ঠিক আছে, চলো মাঠের দিকে যাওয়া যাক আর কিছু গল্পও করা যাক। ওদিকে মানে কাকারা আছে, অনেক কাকারা আছে, ওদের সাথে একটু ঘুরি, আড্ডা মারি। ওরা হচ্ছে মানে আমাদের সাথে ঘুরতে ভালোবাসে ওরা। আমাদের কলা গাছগুলো দেখাবো। তোমরা কলা গাছগুলো ওই সাইডে আছে, ওই কলা গাছগুলো, কলাতে মানে কলার কাঁদিগুলো দেখো, কত বড় বড় সাইজের কলার কাঁদি দেখো। চলো আমি দেখাচ্ছি, চলো কলার সাইজগুলো তোমরা দেখবে। মানে আমাদের গ্রামে তো এত কলা চাষ হয়, কিন্তু তোমরা শহরের দিকে যেটা মানে পাও, 5টা কলা 100 টাকা বা 50 টাকা নেয়, সেই কলা কিন্তু এখান থেকেই যায়। ঠিক আছে, এখান থেকে যায়, অনেক জায়গা থেকে যায়, কিন্তু আমাদের এখান থেকে কলাটা মানে বেশি চাষ হয়। আমি দেখাচ্ছি, চলো। এখানে আছে আমাদের, এই যে একটা কলা ছিল, এটা ছিল তোমার, এটা ছোট কলা, এটা কেউ নেয়নি। এদিকে আছে বড় কলা, এটা আমি পরে একদিন দেখাইয়ে। আমরা আগে ধান বাড়িতে যাবো, যেখানে ধান চাষ হয়েছে। চলো ধান চাষ কাজে যাওয়া যাক। এইসব কলা গাছ দেখতে পাচ্ছ, একটা কাঁদি দেখো, ওই একটা কাঁদি আছে দেখতে পাচ্ছ, ওই কাঁদিটা হচ্ছে তোমাদের ওখানে যায়, বড় কলা। ঠিক আছে, আর ফাইনালি চলে এলাম সেই ধান গাছের কাছে। এই ধান গাছগুলো আমি দেখাবো বলছিলাম। এই ধান গাছ দেখতে পাচ্ছি, এই ধান গাছ, এখান থেকে আমরা ধান ঝেড়ে পরিষ্কার করে চাল তৈরি করি। আর যেগুলো আমরা নিই না, যেই ধানগুলো আমরা নিই না, সেটা হচ্ছে আমরা চাষিরা অনেক ধান তো আমরা চাষ করি, আমরা তো সব ধান মানে চাল করতে পারি না, তাই তো আমাদের বিক্রি করতে হবে। সেই বিক্রি করে যেগুলো করি ধানাওয়ালার কাছে বা কলাওয়ালার কাছে, সেগুলো ওরা চাল করে বাজারে প্যাকেট করে বিক্রি করে। কিন্তু আমাদের এখানকার ধান ওগুলো, ঠিক আছে, এসব ধান এখানকার ধান, বুঝতে পারছো। আর কলার কাঁদি বলছিলাম, কলার কাঁদি হচ্ছে এইদিকে 2টো কাঁদি আছে, বড় বড় আছে, আছে বলতে ছিল, সেটা দেখতে পাচ্ছি না, হয়তো কেটে নিয়েছে। এটা তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ, এই কাঁদিটা একটু বড় আছে, এটা একটু ছোট, কিন্তু যেটা বড় ছিল সেটা আমি দেখতে পাচ্ছি না। কালকের আমি দেখে গিয়েছিলাম, হয়তো বিক্রি করে দিয়েছে। এখানে একটা কাঁদি আছে দেখতে পাচ্ছ, এখানে একটা কাঁদি আছে, এই জায়গাটা অনেকগুলো কাঁদি আছে, এখানে একটা দেখতে পাচ্ছ। এই যে কলা আছে, মোটামুটি আছে, ওদিকেও আছে অনেক কটা, কিন্তু ওদিকে আমি যাচ্ছি না, আমি একটু মাঠের দিকে যাব। ওরা ধান ঝাড়াঝাড়ি করছে, ধান ঝাড়াটা আমি দেখাবো তোমাদের। ঠিক আছে, আমি কিন্তু এখন বাড়িতে নেই, আমি আছি কিন্তু মাঠেতে। ঠিক আছে, যেটা বলা হয় মানে গ্রামের মাঠ, ভিলেজ, যেটা হিন্দিতে বলে ভিলেজ, আমি আছি গ্রামের মাঠে। গ্রামের মাঠে কি হয় সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, ধান চাষ দেখালাম, কলাটাও দেখালাম, আর ছোটোখাটো আম গাছও আছে। আম মানে সিজনে আম, 12 মাসের আম নেই। ঠিক আছে, সিজনের আম আছে, সেটা দেখালাম না, পরে দেখাবো একদিন। ঠিক আছে, এখন আমরা যাব ওই মানে ধান ঝাড়াঝাড়ি হচ্ছে ওখানে। ঠিক আছে, এই ধানগুলো শুয়ে আছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের ধান। ঠিক আছে, এটা আমাদের ধান, এটা হয়তো আজকালের মধ্যে আমরা ধান বাঁধাবাঁধি করে আমরা বয়ে বাড়ির দিকে নিয়ে চলে যাব। এগুলো পড়ে আছে এখন, মানে ঠিকঠাক করে বাঁধা হয়নি, তাই জন্য পড়ে আছে। ধান ঠেঙে যেই খড়টা বার হচ্ছে, ওটাতে গাদা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা গাদা দেওয়া হচ্ছে, আর ধান ঝাড়ানো হচ্ছে এখানে ধান ঝাড়ানো হয়ে যাচ্ছে, ধান পড়ে যাচ্ছে। তো দাদারা বলছিল যে ভিডিওটা করো না, তাই করলাম না। আর একটা জিনিস হচ্ছে, এখানে আছে
দেখাচ্ছি একটু, ধরো এই যে হচ্ছে সব মাঠের ধান সব এক জড়ো করে এখানে জড়ো করা হয়। এটাকে মানে আমরা বলি গাদা, ঠিক আছে, গাদা। তোমরা কি বলো জানি না, আমরা গাদাই বলি এটাকে, ঠিক আছে। এটা আমরা গাদা বলে থাকি আমাদের গ্রামের সাইডে। ঠিক আছে বন্ধুরা, আজকের যেটা দেখালাম এই পর্যন্ত থাক। এবার যদি আপনারা চান পার্ট 2 দেখতে তাহলে কমেন্ট করুন, তাহলে আমি পার্ট 2 নিয়ে চলে আসবো। যেতে যেতে রাতে রাতে লিখুন ভুলো না, ঠিক আছে। টাটা।